ছোট বন্ধুরা, আমি আবার এসেছি তোমাদের গল্প শোনাতে। আমাদের গল্প শুনতে ভালো লাগছে তো? যদি ভালো লাগে তাহলে একটু জানিও। এবার আজকের যে গল্পটা আমি তোমাদের বলবো সেটা হচ্ছে উপেন্দ্রকিশোর রায়চৌধুরীরই কুঁজো বুড়ির গল্প। একজন কুঁজো বুড়ি ছিল, অনেক বয়স হয়েছে। বেচারা কুঁজো হয়ে লাঠি ভর দিয়ে দিয়ে হাঁটে, শরীরে জোর নেই, মাথাটা আবার ঠক 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 করে নাড়ে। তার দুটো পোষা কুকুর ছিল, একটার নাম রঙ্গা আর একটার নাম ভঙ্গা। তাহলে পোষা দুটোর নাম কি? রঙ্গা আর ভঙ্গা। তা বুড়ি একা একা থাকে, তো থাকতে থাকতে সে একদিন বলল, আমি একটু নাতনির বাড়ি থেকে ঘুরে আসি। শোন রঙ্গা ভঙ্গা বলে কুকুর দুটোকে ডাকলো। ডেকে বলছে, আমি তো নাতনির বাড়ি বেড়াতে যাচ্ছি, তোরা কিন্তু আমার এই বাড়ি পাহারা দিস, কোথাও যাবি না কিন্তু। ওরাও বলে দিল, না যাব না। ভালো কথা, কুকুর পাহারা রেখে বুড়ি তো চলল। বুড়ি রাস্তায় লাঠি নিয়ে হাঁটতে হাঁটতে মাথাটা তো ঠক ঠক করে নড়ে। যেতে যেতে একটা শিয়ালের সাথে দেখা। সেই শিয়াল বলে, ওরে বাবা কুঁজো বুড়ি, তোমাকে আমি খাবো। বলে, আচ্ছা রোস রোস খাবে, কিন্তু এখন খেয়ে কি লাভ আছে বলো তো? দেখো তো আমার শরীরে শুধু চামড়া আর হাড় আছে, আর কিচ্ছু নেই। এই আর হাড় আর চামড়া খেয়ে শান্তি পাবে? আমি যাচ্ছি নাতনির বাড়ি, ওখানে ভালো মন্দ খেয়ে ঠেয়ে একটু বেশ শরীরে মাংস টাংস করে আসি, তারপরে তোমরা খেও। বলল, ঠিক আছে যাও। আবার যাচ্ছে, মাথাটা ঠক ঠক করে নাড়ছে, কুঁজো বুড়ি হাঁটছে। এই সময় একটা বাঘের সাথে দেখা। বাঘ তো আনন্দে আত্মহারা, বুড়িকে এবার খাবো। বলল, দাঁড়াও রোসো খাবে, কিন্তু আমার শরীরে কি আছে বলো তো, চামড়া আর হাড় ছাড়া? এই খেয়ে কোনো শান্তি পাবে? আমি এখন নাতনির বাড়ি যাচ্ছি, ওখানে থেকে ভালো মন্দ খেয়ে ঠেয়ে একটু মোটা হয়ে আসি, তখন তোমরা খেয়ে শান্তি পাবে তো। বলল, তাও তো ঠিক, আচ্ছা যাও। আবার বুড়ি যাচ্ছে। এবার রাস্তায় একটা মস্ত ভাল্লুক দাঁড়িয়ে বলছে, ওরে বাবা কুঁজো বুড়িকে খাবো। কুঁজো বলল, খাবে দাঁড়াও, এখন এই খেয়ে আমার শরীরে আছেটা কি? চামড়া আর হাড়। এই খেয়ে শান্তি পাবে? আমি কোথায় যাচ্ছি জানো তো? নাতনির বাড়ি। সেখানে ভালো মন্দ খেয়ে ঠেয়ে শরীরে একটু মাংস টাংস করে আনি, তারপরে তোমরা খেয়েও শান্তি পাবে। বলল, তাও তো ঠিক, আচ্ছা তুমি যাও, নাতনির বাড়ি থেকে যখন মোটাসোটা হয়ে আসবে তখন তোমাকে খাবো। বলল, ঠিক আছে। এবার বুড়ি ওই হাঁটতে হাঁটতে মাথা নেড়ে নেড়ে লাঠি ভর দিয়ে দিয়ে যেতে যেতে বুড়ি তো গিয়ে নাতনির বাড়ি পৌঁছলো। নাতনির খুব আনন্দ বুড়িকে দেখে। তা বুড়িকে খুব আদর যত্ন করে ঠোরে বেশ একদম ঘি দুধ খাইয়ে ঠাইয়ে বুড়িকে তো বেশ নাদুস করে দিয়েছে। বুড়ির গায়ে এখন বেশ মাংস টাংস হয়েছে, মোটাসোটা হয়েছে। বুড়ি তো বেশ আনন্দে আছে। কিন্তু বুড়ি বলছে, ও নাতনি, এবার তো আমার যাওয়ার সময় হয়ে গেছে, কিন্তু যাব, রাস্তায় তো শেয়াল বাঘ ভাল্লুক সব অপেক্ষা করে আছে আমাকে খাবে বলে, আর এত মোটা হয়ে গেছি, এখন তো আমি অত হাঁটতেও পারবো না, কি করি বলো তো? নাতনি বললে, দাঁড়াও ঠাকুমা, ও তো চিন্তা কিসের, আমি তোমাকে একটা লাউয়ের খোলের মধ্যে ভরে দিচ্ছি, দিয়ে আমি গড়গড়িয়ে দেব, তুমি গড়গড় করতে করতে যাবে, ওরা টেরও পাবে না। বলল, বাহ, দারুণ বুদ্ধি করেছে তো। তখন কি করেছে, নাতনি বুড়িমাকে সেই একদম একটা বড় লাউয়ের খোলের মধ্যে ঢুকিয়েছে। আবার রাস্তায় যদি খিদে ঠিকতে পায়, বুড়ো মানুষ তো, সেই জন্য একটা পুটলিতে বেঁধে চিড়ে দিয়েছে, তেঁতুল দিয়েছে। বলছে, তুমি রাস্তায়
বই গড়গড় করে যাবে আর তুমি খাবে, কেমন? বলল, বাহ, খুব ভালো। বলে তার নাতনি তো জোরে ওই গড়গড়াটা একদম ঠেলে দিয়েছে। বেশ গড়গড় করতে করতে যাচ্ছে, আর বুড়ি বলতে বলতে যাচ্ছে, লাউ গড়গড় লাউ গড়গড়, খাইচ্ছি রে আর তেঁতুল, বিচি ফেলি টুল টুল, বুড়ি গেছে ঢের দূর। বুড়ি তো যাচ্ছে গড়গড় করতে করতে, গড়গড় করতে করতে। তো ভাল্লুকের কাছে দেখা, ভাল্লুকের কাছে গিয়ে পড়েছে। ভাল্লুক তো বসে আছে মোটা সোটা হয়ে, বুড়ি কবে আসবে তবে খাবো। তো ভাল্লুক দেখে গন্ধ টন্ধ শুকে বলে, দূর, তো খাবারও জিনিস না, কিছুও না, আবার কি বলে বুড়ি গেছে ঢের দূর। হায় রে, তাহলে তো বুড়ি অনেক দূরে চলে গেছে। ইস, বুড়িকে খাওয়া হলো না, দূর বলে গোত্তা মেরে দিয়ে আরও ঠেলে দিয়েছে। ও তো গড়গড় করতে করতে যাচ্ছে। যেতে 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 বাঘ বসেছিল, বাঘ এসেছে। ওরে বাবা, এ কি, এ তো বুড়ি না, এ গড়িয়ে গড়িয়ে কি আসছে। দেখছে, ই করছে, না, এ তো খাবার জিনিসও না, এ বুড়িও না। দূর, আর কি বলছে, বুড়ি গেছে ঢের দূর। হায় 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 রে, বুড়ি আবার ফাঁকি দিয়ে চলে গেল, বুড়িকে খেতে পারলাম না। যাই, একে আরও জোরে ঠেলে দিই, যা বলে গোঁতা মেরে ঠেলে দিয়েছে। লাউ গড়গড় করতে 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 যাচ্ছে। এবার যেতে যেতে তো শেয়ালের কাছে এসে গেছে। শেয়াল তো খুব চালাক, আগেই বলেছি, শেয়াল ভীষণ চালাক। শেয়াল দেখে বলে, ও বাবা, লাউ আবার কথা বলে। কি বলছে, বুড়ি গেল ঢের দূর। লাউ আবার কথা বলে, আচ্ছা দেখছি। বলে তো ওটাকে কামড়ে খিমচে কামড়ে লাথি ঠাথি মেরে টেরে ওটাকে ফাটিয়ে দিয়েছে। ফাটিয়ে দিয়েতেই তো বুড়ি বেরিয়ে এসেছে। ও বুড়ি, এবার তো তোমাকে খাবো। বলে, আরে খাবি বলেই তো আমি এসেছি। বলে, বাহ, বেশ মোটা সোটা হয়ে এসেছ, খুব ভালো। বলে, খাবি খাবি, শোন, খাওয়ার আগে আমার দুটো গান শুনবি নে? আমি নাতনির বাড়ি থেকে খুব ভালো গান ঠানও শিখে এসেছি। বলে, গান? হ্যাঁ, খাওয়ার আগে একটু গান ঠান হলে মন্দ হয় না, আমিও তো একটু একটু গান জানি। শেয়াল আবার বলছে, তাহলে একটা কাজ করি, ওই যে উঁচু ঢিবিটা দেখতে পাচ্ছি, চলো আমরা দুজন যাই, ওখানে গিয়ে বসি, আমি একটু গান শোনাই, তারপর আমাকে খেও। বলল, চলো। বুড়ি কিন্তু বাড়ির অনেক কাছে চলে এসেছে। সেই ডিবিটার উপরে উঠে বুড়ি তখন কি গান ধরেছে জানো? আয় আয় রঙ্গা ভাঙ্গা তু তু। এবার রঙ্গা ভাঙ্গা কার নাম? বুড়ি সেই কুকুর দুটোর নাম না? বুড়ি তো বাড়ির কাছাকাছি চলে এসেছে, আর ওই কুকুর দুটো অনেক দিন পরে বুড়ির ওই গলার শব্দ পেয়ে তো দৌড়ে চলে এসেছে। এসে দেখে, ওরে বাবা, ওর পাশে তো শেয়াল বসে আছে। তখন সেই শেয়ালটাকে কি করেছে ওই কুকুর দুটো জানো? একটা ধরেছে ঘাড়, একটা ধরেছে কোমরের ধার, দুটোকে কামড়ে ধরেছে। ধরে তো দুটো মিলে টানাটানি করছে। শেয়ালের তো ঘাড় ভেঙে গেল, কোমর ভেঙে গেল, তবু টানাটানির চোটে জিভ বেরিয়ে শেষে শেয়াল মরেই গেল। তখন বুড়ি হাসতে হাসতে, মাথাটা নাড়তে নাড়তে, লাঠি নিয়ে নিয়ে টুকটুক টুকটুক করে বাড়ি চলে এলো। আর শেয়ালকে ওই দুটো টানাটানি করে 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 শেষে ফেলে দিয়ে আবার বুড়ির কাছে চলে এলো। কেমন, ভালো? হ্যাঁ, লাউ গর গর লাউ গর গর, খাইচ্ছি রে আর তেঁতুল, বিচি ফেলি টুল টুল, বুড়ি চলে ঢের দূর। কি সুন্দর কবিতা বলে বলে গড়গড়িয়ে বুদ্ধি করে বাড়ি চলে এলো। দেখেছ, বুদ্ধি হচ্ছে সবার বড়। কেমন লাগলো এই গল্পটা আমাকে জানাবে। পরের দিন আবার গল্প নিয়ে আসব তোমাদের কাছে। কেমন? কে আনবে গল্প? দোদন দিদা।